আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে বিষয়টি সবারই সমস্যা। শুধু আমার একার না, সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সমস্যা। যেটি বলতে চাচ্ছিলাম, বিদ্যুতের মিটার, বিদ্যুতের বিল, ডিমান্ড চার্জ এবং বিদ্যুতের ভাড়া। অর্থাৎ আমরা যখন বৈদ্যুতিক লাইন সরবরাহ করার জন্য জায়গা দেই, জমি দেই, সেই জমিটা থেকে কিন্তু একদম কোনো ভাড়া দেয় না বিদ্যুৎ কোম্পানি। অপরদিকে আমরা নিজেদের টাকা দিয়ে একটি বৈদ্যুতিক মিটার কিনলাম, সেই মিটারের ভাড়া প্রতি মাসে দিতে হচ্ছে। প্রত্যেক মাসে তারা ভাড়া নিচ্ছে এবং ডিমান্ড চার্জ নামে একটা বিল নিচ্ছে। অর্থাৎ গতদিন আমি একটা রিসার্চ করলাম, দেখলাম ১৯২০ টাকা শুধু আমার ডিমান্ড চার্জ কাটছে এবং মিটারের ভাড়া কাটছে ১,০০০ টাকা। অর্থাৎ আমি তো মিটারটি কিনেই নিলাম, তাহলে কেন আমি ভাড়া দেব? ডিমান্ড চার্জটা কিসের? আমি তো মনে করছি রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করতেছে বিদ্যুৎ কোম্পানিকে, তারা দুর্নীতি যাতে করতে পারে। বিভিন্ন আঙ্গিকে তারা বিদ্যুৎ নিয়ে দুর্নীতি করছে। মিটারে টাকা তুললে টাকা অটোমেটিক নাই হয়ে যায়, এরকম অভিযোগ তো অজস্র আছেই। এরপরে আমি আমার টাকা দিয়ে বিদ্যুৎ কিনতেছি, সেই বিদ্যুৎটাও সময় মতো দেয় না। লোডশেডিং তো আছেই। সেই সাথে বিদ্যুতের যে মিটারটা আমরা বিল কাউন্টিং এর জন্য রাখা হয়, সেই বিল কাউন্টিং এর যে মিটার, এই মিটারটার জন্য আমরা কিনেই নিয়েছি মিটারটি। তারপরেও কেন ভাড়া দিতে হবে? এটি আমি সরকারের কাছে, প্রধান উপদেষ্টার কাছে আমি জানতে চাই যে আপনারা যে এই আন্দোলনের মাধ্যমে, জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে রাস্তায় বসলেন, জনগণের জন্য আপনারা করলেনটা কি? জনগণের কোথায় সুবিধা দিলেন? আপনারা ভ্যাট বাড়ালেন, ট্যাক্স বাড়ালেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়ালেন, কিন্তু জনগণের জন্য কোন সরকার কে কাজ করেছে? কোন রাজনৈতিকবিদ একটা সমাবেশ করেছে যে বিদ্যুতের মিটারের জন্য কেন ভাড়া দিব? বিদ্যুতের আবার ডিমান্ড চার্জটা কিসের জন্য দেব? অর্থাৎ আমি ৩৫০০ টাকা মানে একটা লোড দিলাম, আমার ১৯২০ টাকা কেটে নিল। কেন কেটে নিবে? আমার টাকা আমি ডিমান্ড চার্জ দেব? ওরা বলতেছে যে এটা উন্নয়ন ফি। তো উন্নয়ন ফি আমি একটা কোম্পানিকে কেন দিতে যাব? আমি তো টাকা দিয়ে ইনকাম করে, পরিশ্রম করে টাকা দিয়ে আমি একটা ন মানে মিটার নিয়েছি, বিদ্যুৎ নিয়েছি, বিদ্যুৎ ব্যবহার করি, টাকা দিয়ে ব্যবহার করি। তাহলে এই জায়গায় তো আমি কেন ডিমান্ড চার্জ দিতে যাব? আর যদি ডিমান্ড চার্জ দিতে যাই, উন্নয়ন ফি দিতে যাই, তাহলে আমার জমিতে যখন খুঁটি পোঁতা হয়, তখন কেন সেই ফিটা দেয় না? আমার প্রশ্ন এটা, আমার জানার ইচ্ছা এটা। আ আমি ইলেকট্রিক ব্যবহারকারী হিসাবে, বিদ্যুৎ ব্যবহারকারী হিসাবে এটা আমি জানতেই পারি। আমার এটা জানার অধিকার আছে। তাহলে আমি আমার অধিকার জানতে চাই যে এই ডিমান্ড চার্জ এবং বিদ্যুতের মিটারের টাকাটা কেন কাটা হলো? শুধু আমার একার না, এটা তো আমি ভ্যাটও দিচ্ছি। সরকারকে ভ্যাট দিচ্ছি। তাহলে সরকারে ভ্যাট দিচ্ছি, সরকার কি করছে? আমার ডিমান্ড চার্জ কাটবে কেন একটা কোম্পানি? আমি নেস্কোকে বলতে চাই যে এই ডিমান্ড চার্জ, মিটারের ভাড়া যদি আপনারা নিবেনই সারা বছর, তাহলে মিটারটা আপনারা ফ্রি দেন। অন্তত মিটারটা ফ্রি দেন, যে আমরা মিটারটা লাগাইলাম, আমরা এই মিটারটা ফ্রিতে পাইলাম। তো তাহলে আপনারা ভাড়া নিতে পারেন। কিন্তু আপনি ভাড়াও নিবেন, মিটারের দামও নিবেন, ডিমান্ড চার্জও নিবেন, তাহলে বিদ্যুতের দামও নিবেন। আমার জমির উপরে আপনি খুঁটি দিয়ে আপনি সেই খুঁটিতে বিদ্যুৎ সরবরাহ করবেন, সবই আপনি করবেন। তাহলে কি আমরা কোন রাজ্যে বসবাস করছি? এটা আমি আমি এই বিষয়টি অবশ্যই সরকারের যারা আছেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে জুলাই আগস্টের যে সরকার হয়েছেন, তাদেরকে অনুরোধ করব, জনগণের জন্য একটি হলেও কাজ করে যান। আপনাদেরকে জনগণ মনে রাখবে, দীর্ঘদিন মনে রাখবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।